আজকের গেমসটা আমরা জিতে যাবই। আজকে যদি জিতে যাও তাহলে তুমি তোমার গেমারুকে কি খাওয়াতে চাও? আমার বিকাশের ওয়ালেটে যত টাকা আছে পুরো টাকাটা আমি তাকে উৎসর্গ করে দিব। চমৎকার চমৎকার, দারুণ কিছু আমাদেরকে দিয়ে আমরা গলা ফাটাচ্ছি না। আমাদের কাছে কখনো খাবার দাবার আসে না ভাই। যাই হোক, আমরা আশা করি এবার কমেন্টেটরদের উদ্দেশ্য কিছু না কিছু একটা আসবে। এদিকে জার্মানি আবারও আক্রমণে ছোট ছোট করে আক্রমণ করছে। মাত্র 18 মিনিটের মধ্যে দুটো গোল দিয়ে দিয়েছে। রিল্যাক্স করার কথা, কিন্তু জার্মানি কিন্তু রিল্যাক্স করার দল নয়, তারা গোলের পর গোল দিতে চায়। এই মুহূর্তে তার নিয়ন্ত্রণে বল অনেকক্ষণ কাটিয়েছেন, এবং নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। ভালো এবং গোল 20 মিনিটের মধ্যে তিনটি গোল, গোল 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 গোল। 20 মিনিটের মধ্যে জার্মানি 3-0 এগিয়ে গেল কোস্টারিকার সাথে। জার্মানির এই আধিপত্য আমরা এর আগেও দেখেছি। ব্রাজিল সেই দুঃস্বপ্ন আজও ভুলতে পারেনি 2014 সালের, এবং এই একই রকম আধিপত্য আজকে আমরা দেখতে পাচ্ছি। সেভেন আপকে যেভাবে জনপ্রিয় করা হয়েছিল একই রকম ভাবে দেখলাম চিনাব্রি তিনি দারুণভাবে বলটাকে প্রেস করেছেন জোশুয়া কিমিখের কাছে, এবং তিনি এত চমৎকার সুযোগ। ইট ওয়াজ আ ডেলিশিয়াস প্ল্যাটার। এবং দেখা যাচ্ছে যে তিনজন ডিফারেন্ট প্লেয়ার তিনটি ডিফারেন্ট গোল করেছেন। সো দেখা যাচ্ছে যে জার্মানির কোনো ডিপেন্ডেন্সি নেই। কিন্তু শখ এই ম্যাচটা কি আর খেলবেন নাকি ওয়াক ওভার দিয়ে দেবেন? অবশ্যই খেলবো আমরা, ওয়াক ওভার দেওয়ার চলে যাও বাসায় চলে যাও। না না না, কেন বাসায় চলে যাব? খেলা এখনো শেষ হয়নি। ওকে লেটস সি। ওকে লেটস প্লে। ওকে, আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল কোস্টারিকা, কিন্তু বল পজিশনও দেখতে পাচ্ছি জার্মানি 69% পজিশন তাদের কাছে আছে, মাত্র 31% আছে কোস্টারিকা। জার্মানি আবারও ছোট একটি আক্রমণে যাচ্ছেন। এবার চমৎকার কিছু একটা হতে পারে। চলে যাও সামনে, চলে যাও। নিজের নিয়ন্ত্রণে রেখে টিমো ভার্নার লম্বা করে বাড়িয়েছিলেন, বাট এবার কিন্তু সামনে যেই প্লেয়ারটি ছিলেন তিনি অফসাইড পজিশনে ছিলেন, তিনি চাইলেও কিছু করতে পারতেন না। আবারও গোল কিক সেখান থেকে শুরু করেছে কোস্টারিকা। কোস্টারিকাকে অ্যাটাক এবং ডিফেন্সের একটা ব্যালেন্স এখানটাতে ড্র করতে হবে। তাদের প্ল্যান বিতেই যেতে হবে এই মুহূর্তে। 3 গোল খাওয়ার পরে এই ম্যাচে যদি তারা কামব্যাক করতে চায় ডেফিনেটলি একটা মিরাকল লাগবে, এবং অল আউট অ্যাটাক ছাড়া এই ম্যাচে কিন্তু কোস্টারিকার আর কোনো সুযোগ নাই। যদি কোস্টারিকা অল আউট অ্যাটাকে যায় সেক্ষেত্রে বিপদও আছে, আরো 2টা গোল খেয়ে ফেলার সম্ভাবনাও কিন্তু প্রকট। কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু খেলায় পিছিয়ে পড়েও তাদেরকে ক্যাচ আপ করার সুযোগ থাকে কোস্টারিকা, এবং আশা ছেড়ে দিলে চলবে না। এবং আমরা ফ্রান্স ইংল্যান্ডের যে ম্যাচটা দেখেছি সেটা ছিল আনবিলিভেবল একটা ম্যাচ আমরা এই বিশ্বকাপ গেমারু হোস্টেড বাই বিকাশ এখানটা দেখেছি। শখ আশা ছেড়ে দিচ্ছেন নাকি? আমি একদমই আশা ছেড়ে দিচ্ছি না, আমরা এখনো হোপফুল। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এক্স্যাক্টলি রাইট। আমার কাছে মনে হয় এই মুহূর্তে কিছুটা হলেও আশার পালে হাওয়া কোস্টারিকা দিতে পারে, যদি বেশ কিছুক্ষণ বল পায়ে রেখেছে। একটা গোল তারা শোধ করতে পারে। ফার্স্ট হাফে একটা গোল শোধ করলে সেকেন্ড হাফে অন্ততপক্ষে ফিরে আসার সুযোগটা তাদের থাকবে। 3-3 ড্র করে হলেও আমরা চাইবো তারা অন্তত এক্সট্রা টাইম পর্যন্ত পৌঁছাক। খেলার বিজয় এটা কি এবং দিতে হবে না? কি করলেন এটা ভাই? এই ওয়ান অন ওয়ান যদি মিস হয় তাইলে ভাই তোমাগো আশা ভরসা নাই। কি হলো এটা শখ? এটা তো আমার মন ভেঙে গেল। না, মন ভাঙার কিছু নেই। না, আমরা চেয়েছিলাম এই গোলটা হোক, একদম ওয়ান অন ওয়ান পেয়েছিলাম ইনশাআল্লাহ হবে। আমি একদমই চাই না, কিন্তু অফসাইড ছিল না, ফাঁকা পেয়েছিলেন। এই গোলটা কিন্তু হওয়া উচিত। আবার একটু সুযোগ, এটা হতেই হবে, এটা হতেই হবে। চমৎকার বোঝাপড়া, চমৎকার গোল। যেটা বলছিলাম প্রথমার্ধে একটি গোল যদি শোধ করতে পারে তাহলে খেলা একটা ছন্দ ফিরে আসবে, এবং ঠিক তাই হলো। 3-1 গোলে একটি কাছাকাছি আসলো সমতার কোস্টারিকা। এখনো 2 গোল পিছিয়ে থাকলেও একটি গোল জার্মানির মতো বড় দলের সাথে একটি বড় পাওয়া কোস্টারিকার জন্য। এক্স্যাক্টলি, এবং সেই সুযোগটা কোস্টারিকা নিচ্ছে। দারুণ একটা সেটআপ, একদমই ওয়েল সিঙ্কড একটা গোল। দারুণ ফিনিশ ছিল সেখানে ক্যাম্পবেলের কাছ থেকে, এবং দারুণ বোঝাপড়া দেখতে পেয়েছি। শার্প অ্যাঙ্গেল থেকে চেষ্টা না করে ক্যাম্পবেল, তিনি ওপেন ছিলেন, তার কাছে বলটি পাস করেছেন এবং জালবন্দি করতে কোনো ভুল করেননি ক্যাম্পবেল। নেক্সট ইনশাআল্লাহ। ওকে, এরই মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ। চমৎকার একটি প্রাণবন্ত প্রথমার্ধ আমরা দেখলাম, যেখানটাতে জার্মানি 3 কোস্টারিকা 1। আমরা চলে যাব একটি কমার্শিয়াল ব্রেকে। আপনারাও কমার্শিয়াল ব্রেকে একটু চা নাস্তা করে আসেন। বিকাশের বিভিন্ন অফার ব্যবহার করে আপনারা অর্ডার করতে পারেন।